ইফতারিতে আজকে বানালাম গরুর মাংস আর হচ্ছে রুটি পিঠা। এমনভাবে চিন্তা করে রান্না করতে হয় যাতে করে ইফতারিতে রান্না করার পরেও হালকা পাতলা, আবার যাতে আমাকে ইফতারি করার পরে রান্না না করতে হয়। এর জন্য আমি আগের দিন গরুর মাংস রান্না করে রেখেছি আর আজকে বানিয়ে নিলাম একটু সময় বাঁচিয়ে রুটি পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি। এই গরুর মাংসটা আমি আগের দিন রান্না করে রেখেছিলাম যাতে করে আজকে রুটি পিঠা বানালেই আমার খুব সহজেই হয়ে যায়। আর যদি একটু হালকা পাতলা দেখা যায় ভাজা পোড়া করি, আর ভাজা পোড়া করলে দেখা যায় যে ছোলা ভুনা কিন্তু আমি একদিন একটু বেশি করে করি, ওটা থেকে যায়, পরবর্তী দিনে গরম করে নিলেই হয়ে যায়। আমি এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, ছুটে গিয়েছে। এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। মশলাও মোটামুটি এর মধ্যে ব্লেন্ড হয়ে গেছে, মাংসগুলো কাটা শেষ। এখন ধুয়ে নিব। মাংসর মধ্যে হাড় চর্বি সবই আছে। মাংসর পরিমাণ একটু বেশি ছিল, প্রায় 2 কেজির মতন। এবার আমি হাঁড়ির মধ্যে মাংস দিয়ে দিব। প্রথমে এই হাঁড়িটাতে রান্না করব ভাবলেও পরে আর ভাবলাম যে না, এই হাঁড়িটাতে রান্না করব না, এটার মধ্যে আমি চাইলে চালের গুঁড়িটা সিদ্ধ করে নিতে পারি রুটি পিঠা বানানোর জন্য। পরবর্তীতে আমি হাঁড়িটা ঠিকই পাল্টে নিয়েছিলাম। কয়েকদিন ধরেই ভাবছি যে কি করা যায়। আমার ছেলেও বলতেছিল যে মাম্মাম তুমি তো কয়েকদিন ধরে কোনো পিঠা বানাও না। তখন মনে হলো যে কি পিঠা বানাবো, মাংসর সঙ্গে চিতই পিঠা তো খাওয়া হয়, রুটি পিঠাটাই সব থেকে কম খাওয়া হয়, মানে চালের গুঁড়ির যে রুটি পিঠাটা ওইটাই তৈরি করি। আর আমার ছেলেটা এত বেশি রুটি পছন্দ করে, মানে রুটি তার 3 বেলা হলেই খুব ভালো হয়। আমি বানাই না বলেই সে খায় না। কার কেমন লাগে রুটি বানাতে আমি জানি না, তবে আমার কিন্তু একটু আলসেমিই লাগে। আর এটা তো বুঝতেই পারছেন, একেবারেই যদি ইফতারির জন্য করা হয় তাহলে আরও কেমন হয়। তবে যাই হোক না হোক, আজকে অল্প পরিমাণে করেও হলে একটু রুটি পিঠা করব, ছেলে খেতে চেয়েছে এর জন্য। এখানে আমি কিছু পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিলাম লবণ। পানিটা ফুটে ওঠার পরেই কিন্তু এখানে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিব। আমার এলাকাতে বা আমার বাড়িতে সবথেকে কম যে পিঠাটা তৈরি হয় সেটা হচ্ছে এই রুটি পিঠাটা। আর সবথেকে বেশি যেই পিঠাটা তৈরি হয় সেটা হচ্ছে চিতই পিঠা। আর খেতেও আমরা বেশ পছন্দ করি সবাই, যার জন্য মা শ্বশুর বাড়িতে দেখা যায় যে এই পিঠাটা, বাবার বাড়িতেও এই পিঠাটাই তৈরি করা হয়। আর সব থেকে যেটা একেবারেই করা হয় না সেটা হচ্ছে রুটি পিঠা। তবে আপনাদের এলাকায় তো এরকমটা না হতেও পারে। আপনাদের কার কার এলাকায় রুটি পিঠা অনেক বেশি জনপ্রিয় অবশ্যই জানাবেন। যেমন আমি যশোর অঞ্চলে থেকেছি প্রায় 6 বছরের মতন, সেখানে দেখেছি মেহমান মানেই হচ্ছে ছিটা রুটি পিঠা, হাঁসের মাংস। মেহমান না, শুধু নতুন জামাই হোক, যে কোনো গেস্ট হোক, একেবারেই হাঁসের মাংস আর হচ্ছে ছিটা পিঠা তাদের সব থেকে জনপ্রিয় একটা খাবার। এরকম কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল ভিত্তিক খাবার থাকে যেটা যার যার এলাকায় অনেক বেশি জনপ্রিয়। তো আমরা ভিন্ন এলাকায় থেকে আসলে তাদের জনপ্রিয়টা মানে এই জিনিসটা বুঝতে পারি না। এখানে আমি এই যে চালের গুঁড়িগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে পানি দিয়ে চটকে নিব। আর যেই হাঁড়িটার মধ্যে আমি চালের গুঁড়ি সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে কিছুটা পানি হালকা করে গরম করে নিয়েছি, আর এটা আমি এবার চটকে নিচ্ছি। শুরু থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের তো বলেছি সবসময় বা বলি, রান্নাঘরে জায়গার পরিমাণ এত কম যে এই যে আমাকে নিচেই বসে ডোটা তৈরি করে নিতে হচ্ছে। রুটি পিঠার সব থেকে মজার ব্যাপার হচ্ছে রুটি সুন্দর করে ফুলার, বা রুটি বলতে গেলে একটু ভালো করে চটকে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায়। আগের দিন মাংস রান্না করে রেখেছিলাম, যার জন্য মাংসগুলো জমে গিয়েছে। আর ফ্রিজেও রাখিনি, এমনিতেই কিন্তু এখন দেখা যায় যে শেষ রাত্রে বা ভোর রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তরকারিটা জমে যায়। তো গরম করতে দিয়ে আমি এই যে রুটি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে মন চায় একটু ভিন্ন ভিন্ন রকমের ইফতারি বানানো হোক, বা পরিবারের সবাই পছন্দ করবে। কিন্তু এত বেশি এই ইউনিক খাবারগুলো বানাতে গেলে একটু কষ্টই হয়ে যায়। যেমন যদি আমি ছোলা ভুনতাম, পেঁয়াজি করতাম, সেটা কিন্তু আরও বেশি তাড়াতাড়ি হয়ে যেত, বা ভাত রান্না করতাম, হোক খিচুড়ি। কিন্তু রুটি পিঠা বানাতে গেলে একটু সময় লাগে বেশি। তো যাই হোক, এগুলো কষ্টের কথা ভাবলে তো আর খাওয়া হয় না। এই যে আমি একটু বড় বড় করেই বেলে নিচ্ছি। আটার রুটিও যেমন মাংস দিয়ে খেতে ভালো লাগে, আবার চালের গুঁড়ির এই সিদ্ধ রুটিটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে আপনাদের কাছে কার কার কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি একটু বড় বড় করে বানিয়ে নেওয়ার কারণ হচ্ছে নিজেরাই তো খাবো, এত বেশি ছোট করতে গেলে সময়ের প্রয়োজন অনেক বেশি, হাতে এত সময়ও নেই, এগুলো আবার ছেঁকতে হবে। আপনাদের ভাইয়া থাকলে দেখা যেত যে আমি এভাবে বেলে দিতাম, সে নিজে ছেঁকে নিত, আমার একটু কষ্ট কম হতো। আর সে যেহেতু অফিসে আমাকে এইভাবে সাহায্য করতে পারছে না, তাই নিজের কাজ নিজেকেই করে নিতে হচ্ছে কষ্ট হলেও।
তবে আমার ছেলেটা কিন্তু বারবার এসে আমাকে দেখে যাচ্ছে যে মাম্মা মার কত সময় লাগবে। এই তো আমি বলতেছি যে এই তো বাবা হয়ে গেছে আর একটুখানি, কারণ খুবই নিকটে, আজানের সময় মনে হয় 20 মিনিটের মতন বাকি আছে। তারপরে আমি সব বানাতে পারিনি, মোটামুটি অর্ধেকগুলো বানানো হয়েছে। আর এই যে মাংসগুলো জ্বালিয়ে নিচ্ছি। যাদের ভরা সংসার, পরিবারে অনেক লোকজন, হয়তো কাজের পরিমাণ একটু বেশি, তারপরেও কিন্তু এই রোজার সময় অন্যরকম একটা আনন্দ আছে। সবাই মিলে একসঙ্গে কাজ করা, রান্না বান্না, খাওয়া দাওয়া, সেই মজা, তাই না আপুরা? কে কে জয়েন্ট ফ্যামিলিতে আছেন, থাকেন, চাইলে কিন্তু জানাতে পারেন। আমার কিন্তু বেশ ভালো লাগে এভাবে মা ছেলে টুনাটুনি, একদমই ভালো লাগে না। বিশেষ করে সব থেকে খারাপ লাগে এই রোজার সময়টাতে। বড় পরিবারে তো রোজার মানে ঈদের আগেই, রোজা থেকেই কিন্তু ঈদের আমেজটা শুরু হয়ে যায়, যেটা আমরা ছোট পরিবারে একেবারেই বুঝতে পারি না, তাই না আপুরা? মাংস তো গরম করা হয়ে গিয়েছে, রুটিও বানানো শেষ প্রায়, শুধুমাত্র ছ্যাঁকা বাকি কয়েকটা। তো এই যে বেড়ে নিলাম একটা প্লেটের মধ্যেই, মা ছেলে খেয়ে নিব, ও তো আর এত খেতে পারবে না। আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর কয়েকটা ছ্যাঁকা হয়ে যাওয়ার পরে টেবিলে চলে এসেছি, কারণ আজান হয়ে গিয়েছে। আর এই তো মা ছেলে একটা প্লেটের মধ্যেই খেয়ে নিচ্ছি। আবার খাওয়ার পরে মনে হলো যে কয়েকটা, একেবারেই তো আজকে কোনো ভাজা পোড়া করিনি, আর ছোলাও বের করে গরম করা হয়নি, তাহলে যদি কয়েকটা বড়া বানাই তাহলে কেমন হয়। এটা ভাবতে ভাবতেই বাবাইটার সঙ্গে গল্প করতে করতে খেয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। বাকি যে 3-4টা বাকি ছিল, ওই কয়টাও ভাবলাম যে এখন একটু ছেঁকে নেই, না হলে পরবর্তীতে দেরি হয়ে গেলে, মানে ইফতারি করার পরে যদি একটু অলসতা শুরু হয় তখন আর ভালো লাগবে না। আর এগুলো বাইরে থাকতে থাকতে হয়তো ফেটে যেতে পারে, তাই আবার এই সব অলসতা বাদ দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রুটি ছ্যাঁকা হয়ে যাওয়ার পরে ডাল রেডি করা ছিল ফ্রিজে, কয়েকটা ভেজে নিচ্ছি। এটা আমার জন্য নতুন কিছু না, প্রায় দিনই এরকম হয়, ভাবি আর করব না ভাজা পোড়া, তারপরেও আমাকে আবার করতে হয় কারণ খেতে ইচ্ছে করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।